প্রিয় বন্ধুরা, এভাবে একবার লাউ কই দিয়ে রান্না করে খাবেন আর এর স্বাদ জিভে লেগে থাকবে। একদম যাকে খাওয়াবেন সে চেটে পুটে খেয়ে নেবে। এটা ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। যারা এখনও খাননি তারা একবার অবশ্য রেসিপিটি ট্রাই করে দেখবেন, তারপরে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে কেমন লাগে খেতে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি লাউয়ের অর্ধেকটার বেশিটা নিয়েছি। লাউটা অনেক দিন আগের আনা ছিল, তারপরেও একদম কষি আছে, দেখুন আমি কেটে নিয়েছি। এখন আমি লাউটা কেটে ছোট ছোট করে নিচ্ছি। তারপরে আমি লাউটা রান্না করব কই মাছ দিয়ে। কেউ কি কখনো কই মাছ দিয়ে লাউ খেয়েছেন? অবশ্যই আমাকে জানাবেন। আমি রান্না করব আজকে কই মাছ দিয়ে লাউটা। তবে লাউটা প্রথমে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসবো। আর এই গরমে যদি থাকে লাউ একদম জমে যাবে। গরমে লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। লাউ কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, লিভারকে ঠান্ডা রাখে, কিডনিকে ভালো রাখে। লাউর কিন্তু অনেক উপকারিতা আছে। লাউ কিন্তু পানি জাতীয় সবজি, পানির চাহিদা কমাতে সাহায্য করে। আমাদের পানির যে অভাবটা থাকে সেটা কিন্তু লাউতে দূর করে। বন্ধুরা, লাউটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, একবার ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে এখন আমি একটা প্লেটে তুলে নেব। তারপরে কিন্তু লাউ বেশি সময় ভিজিয়ে রাখলে লাউ থেকে অনেকটা জল বের হয়, তাই কেটে কিন্তু কাটার আগে ধোয়াটা ঠিক। কিন্তু আজকে আমি লাউটা যেহেতু একটু শুকনা, এর জন্য আমি কেটে একটু ভিজিয়ে রাখলাম। কারণ লাউটা আনা হয়েছে 4-5 দিন আগে। বাসায় আমি একা আছি বিদায় খাওয়া হয়নি, তাই আজকে আমি এটা রান্না করে খেয়ে নেব। কারণ আর রাখা যাবে না, তাহলে আর খাওয়া যাবে না, তাহলে সবজিটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, লাউটা কেটে ধুয়ে খুব সুন্দর করে তুলে নিয়েছি। এখন কই মাছটা ধুয়ে তারপরে রান্না করতে চলে আসব। তবে এতক্ষণ সবাই সঙ্গে থাকুন। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখা শুরু করবেন, সবাই একটু আমার সাথে ধৈর্য ধরে থাকুন। এবং আপনাদের যদি বিশেষ করে ভালো লাগে যে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর সকল বন্ধুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। নতুন পুরান বন্ধুরা এভাবে আমার পাশে থাকেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপরে কিন্তু মতামত আমাকে জানিয়ে যাবেন যে আমার লাউ রান্নাটা আপনাদের সাথে কেমন হয়েছে কই মাছ দিয়ে। বন্ধুরা, লাউ দিয়ে যে কই মাছটা রান্না করব, এখান থেকে আমি 4টা কই মাছ দিয়ে দেব। তবে কই মাছগুলো সব একসাথে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখান থেকে আমি 4টা কই মাছ দিয়ে লাউটা রান্না করব। মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। লাউ রান্না করার জন্য কই মাছটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কই মাছটা ভেজে নিচ্ছি। কই মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একদম একটু কড়া করে ভেজে নেব। আর এটা কিন্তু বন্ধুরা দেশি কই, আর এর জন্য কিন্তু সাইজটা ছোটো ছোটো। আর দেশি কই দিয়ে লাউ রান্না করলে খুবই মজা হয়। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় ফোড়নে তেলের ভিতরে ফোড়নটা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 টুকরা পেঁয়াজ এবং মরিচ, তাই ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। লাউতে সাধারণত আমি পেঁয়াজ বাটা দেই না, আজকে দেবো যেহেতু আমি কই মাছ দিয়ে রান্না করব, এর জন্য তাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এর ভাজাটা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো মশলাটা। আর কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু আমি সবসময় একত্রে বেটে রেখে দেই। এর মধ্যে দিচ্ছি একটু আদা বাটা, এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ও জিরা বাটা মানে গুঁড়া, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের ভিতরে এখানে কিন্তু আর আমি তেল দেব না, ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু গরম জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটু জল দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে লাউটা দিয়ে কষিয়ে নেব, তারপরে কিন্তু রান্না করব। বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ,
সবসময় বন্ধুরা লাউ দেওয়ার পরে লবণটা দিতে হয়। এখন নেড়ে চেড়ে লাউটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি জল ব্যবহার করব, গরম জল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে বন্ধুরা দেখুন লাউটা ঢেকে দেওয়ার কারণে কতটা জল বের হয়েছে, কারণ লাউ দিয়া অনেকটা জল বেরোয়। আরও যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম। লাউটা কতটা সিদ্ধ হয়েছে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু একদম কচি, তাই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তাই ভাবলাম এখানে আমি আর জল ব্যবহার করব না, যেহেতু অনেকটা জল বের হয়েছে, এজন্য আর জলটা ব্যবহার করছি না। তাই এখন আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে লাউটা একদম রান্না করে নেব। যদি দেখি লাস্টের দিকে একটু লাগবে তাহলে গরম জলটাই ব্যবহার করব। এখন বর্তমানে জলটা দিচ্ছি না, এখন আবার একটু ঢেকে দিচ্ছি। আর লাউটা ঢেকে দিয়েছি, আমরা সবাই জানি এই সিজনের লাউতে একটু জাল বেশি লাগে। বন্ধুরা আবারও চলে আসলাম 5 মিনিট পরে। লাউতে আর জল দিতে হবে না, একদম অনেকটা জল বের হয়ে গেছে। লাউটা কিন্তু বন্ধুরা এ পর্যায়ে দেখুন একদম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কই মাছ। কই মাছ দিয়ে আমি 5 মিনিট রান্না করে ধনে পাতা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মজাদার লাউ রান্না রেডি হয়ে গেছে। এখানে কই মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কিন্তু লাউটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, লাউটা কিন্তু অলরেডি একদম আর হয়ে গেছে। আর মাছটা যেহেতু আমি কড়া করে ভেজে নিয়েছি, এর জন্য 5 মিনিট রান্না করলেই এনাফ হয়ে যাবে। 5 মিনিট পরে চলে আসলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এখানে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে জালটা অফ করে দেব। আমার লাউ রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে জানাতে কিন্তু ভুলবেন না। লাউটা অলরেডি রান্না হয়ে গেছে। এভাবে কখনো কেউ লাউ রান্না করে খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আমি আছি ঢাকা সাভার থেকে, আর আমি কিন্তু বরিশালের মেয়ে। আমার রান্না বরিশালের রান্না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। এখন আমি জালটা অফ করে দিচ্ছি, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর এই যে একবার ফিটনেসটা দেখে নেন কেমন হয়েছে। লাউ দিয়ে কই মাছের রেসিপি দেখতে যেরকম লাগছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা। আমি একটু খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর খেয়ে নিয়ে আমি লাস্টের ভয়েসটা দিচ্ছি, অল্প একটু চেক করে নিয়েছি। আর ভীষণ সুন্দর হয়েছে। একবার হইলেও রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগবে। তবে সবাই ভালো থাকুন, আগামী ভিডিওতে আবারও দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।